গভীর জঙ্গলের মধ্যে ডাইনিটি একটা টাওয়ারের মধ্যে বাচ্চাটিকে বন্দি করে রাখলো। টাওয়ারটির কোনো দরজা ও সিঁড়ি ছিল না। টাওয়ারটির মাথায় শুধুমাত্র একটা ছোট্ট জানলা ছিল। রেপাঞ্জল সেখানেই বড় হতে থাকলো, আর তার বেশ লম্বা ঘন সোনালী চুল ছিল। ডাইনি বুঝতে পারল যে রেপাঞ্জলের চুলে জাদুকরী শক্তি আছে, তাই সে তার চুল কখনো কাটত না। ডাইনি যখন টাওয়ারে উঠত, সে নিচে দাঁড়িয়ে রেপাঞ্জলকে ডাকত। রেপাঞ্জল, রেপাঞ্জল, তোমার চুলটা দাও তো সোনা মা, আমি উপরে উঠবো। রেপাঞ্জল সে তার চুলটিকে নিচে নামিয়ে দিল, আর ডাইনিটি সেটা ধরে টাওয়ারে উঠল। বেচারা রেপাঞ্জল সে তার দিনগুলো ডাইনির সেবা করেই কাটত। একদিন এক দয়ালু এবং সুদর্শন রাজপুত্র টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি রেপাঞ্জলকে জানলায় গান গাইতে দেখলেন। রাজপুত্র সঙ্গে সঙ্গে রেপাঞ্জলের প্রেমে পড়ে গিয়েছিলেন। রাজকুমার টাওয়ার চড়ে রেপাঞ্জলের সঙ্গে কথা বলতে চাইছিলেন, কিন্তু উপরে যাবার মতো কিছুই পেলেন না সে। হঠাৎ সে ডাইনিটিকে আসতে দেখল এবং সঙ্গে সঙ্গে সে আড়ালে লুকিয়ে পড়লেন। আর তিনি লক্ষ্য করলেন ডাইনিটি কিভাবে উপরে উঠলেন। রেপাঞ্জল, ও রেপাঞ্জল, তোমার চুলটা নিচে নামাও তো মা। রেপাঞ্জল তার সোনালী চুলের গোছা নিচে নামিয়ে দিল, আর ডাইনি সেটার সাহায্যে উপরে উঠে গেল। ডাইনি চলে যাবার পর রাজকুমার টাওয়ারের নিচে এসে দাঁড়ালো। রাজকুমার টাওয়ারের জানলার দিকে তাকিয়ে চিৎকার করলো, রূপাঞ্জল, রূপাঞ্জল, তোমার চুলটা নামিয়ে দাও। অচেনা কণ্ঠস্বরে চুল নামানোর আর্জি শুনে অবাক হলেন রেপাঞ্জল। জানলা দিয়ে রেপাঞ্জল দেখলো নিচে এক সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে। তার এই দীর্ঘ জীবনে ডাইনি ছাড়া দ্বিতীয় কেউ তাকে নাম ধরে ডাকেনি ও কাউকেও সে আগে দেখেনি। রূপাঞ্জল রাজকুমারকে দেখে খুবই খুশি হলো। সে ওনাকে তার চুলটা নিচে নামিয়ে টাওয়ারে উঠতে দিল। সঙ্গে সঙ্গে রাজকুমার টাওয়ারে উঠে পড়লেন। কে আপনি? আমি হলাম এই বনের পাশের রাজ্যের রাজকুমার। তোমার কণ্ঠ শুনে আমি উন্মাদ হয়ে তোমার কাছে ছুটে এলাম। তুমি এখানে এভাবে আছো কেন? তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? রাজকুমার, তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে। তোমার সাহস আমায় মুগ্ধ করেছে। আমিও এই বন্দি জীবন থেকে মুক্তি চাই। কিন্তু কিন্তু এই ডাইনি যে আমায় এই টাওয়ার